খাবার মানেই টেস্টি, আর টেস্টি মানেই টেস্টি স্মাইল। কেমন আছো বন্ধুরা? আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি কড়াইয়ে তেল আর ঘি একসাথে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা আর একটা এলাচ। এটা একটু গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো 1 কাপ সুজি। এতক্ষণে তোমরা বুঝেই গেছো আমি সুজির হালুয়া বানাবো। হ্যাঁ, আমি আজকে সুজির হালুয়ার রেসিপি তোমাদের দেখাবো খুব সহজভাবে। আমার কাছে যা ছিল তা দিয়েই বানিয়েছি। তেলে সুজিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। অবশ্য সুজির হালুয়াটা ভাজা ছাড়াও করা যায়, কিন্তু আমার কাছে ভেজে করলেই ভালো লাগে। আর একটু লাল লাল করেই আমি ভেজে নিই। লাল লাল করে ভাজলে হালুয়ার কালারটা খুবই সুন্দর আসে। আমার সুজিটা প্রায় ভাজা হয়ে আসছে। সুজিটা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব 1/2 কেজি লিকুইড দুধ। আমি দুধটা জ্বালিয়ে 1/2 লিটারের মতো করে রেখেছি। আমি একটু 1/2 লিটারের বেশি নিয়েছি, দুধটা একটু ঘন করে জ্বালিয়ে নিয়েছি। দুধটার সাথে অবশ্য আমি চিনিও দিয়ে দিয়েছিলাম, কারণ দুধের সাথে চিনি জ্বালিয়ে নিলে তাহলে আর চিনিটা দানা দানা লাগবে না। তারপরে আমি এটার সাথে অ্যাড করে দিয়ে সুজিটার সাথে ভালো মতো নেড়ে নিতে হবে। যদি না নাড়ো তাহলে দলা পাকিয়ে যেতে পারে, তাই সুন্দর করে নেড়ে নিলে আর দলা পাকানোর সম্ভাবনা থাকে না। ভাবছো তো দুধের পরিমাণটা বেশি হয়ে গেছে? একদমই না। একটু পর দেখবে পুরো দুধটাই সুজি নিয়ে নিয়েছে। দুধটা যখন নাড়তে নাড়তে শুকিয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব কিছু কাজু বাদাম আর কিছু কাঠবাদাম, যেটা আমি আগে থেকেই কুচি করে নিয়েছিলাম। তোমরা চাইলে এতে কিশমিশও ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে ছিল না, তাই আজকে আমি আর কিশমিশটা ব্যবহার করিনি। এটা দিয়ে আর একটু ভালো মতো মিশিয়ে নিলেই দেখবে যে জলটা পুরো শুকিয়ে গেছে, কড়াই থেকে উঠে উঠে আসতেছে। তখন সুজির হালুয়াটা নামিয়ে একটা প্লেটে সুন্দর করে সেট করে নিতে হবে। সেটা আমি অবশ্য দেখাতে পারিনি এই ভিডিওতে। আর সেট করার আগে অবশ্যই তোমরা প্লেটে একটু ঘি বা তেল ব্রাশ করে নেবে, তাহলে উঠাতে খুব সহজ হবে। আর অবশ্যই সুজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা শেপ দিবে। আমি স্কোয়ার শেপ দিয়েছি, তোমরা চাইলে যে কোনো শেপই দিতে পারো। আমার স্কোয়ার শেপ ভালো লাগে তাই আমি দিয়েছি। আর কাটতে কাটতে আমি 1 টুকরো খেয়েও নিয়েছি। খেতে খুবই মজা হয়েছে। তোমরা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ সবাইকে।